এ বিষয়ে জানতে যাচ্ছি রাজধানী বিজয় সরণিতে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, কারফিউতে পরিবেশ কেমন দেখছেন আপনি? শাওন, গতকাল বিকেল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ জারি করা হয়েছে সেটি বলবৎ রয়েছে এবং তার ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে কারফিউ এবং ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে সরকারি বেসরকারি অফিস আদালত এবং ব্যাংকগুলো বন্ধ রয়েছে এবং এর ফলে আজকে সকাল 10টা বাজে, কিন্তু পুরো রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা এবং পুরো রাজধানী জুড়ে কিন্তু একটা শুনশান নীরবতা কাজ করছে। অর্থাৎ আমরা যেরকম চিরচেনা ঢাকা শহর দেখে অভ্যস্ত, তার ঠিক বিপরীত দেখা যাচ্ছে এবং এই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং মোড়গুলোতে বিজিবি, পুলিশ এবং আর্মি তারা অবস্থান নিয়েছে এবং অনেক সড়কে দেখতে পাচ্ছি সড়কের মাঝে লোহার ব্যারিকেড দেওয়া, যার ফলে যারা গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছেন, জরুরি কাজে প্রয়োজনে বের হয়েছেন, তাদেরকেও কিন্তু এইখানে এসে আবার ফিরে যেতে হচ্ছে এবং অনেকটুকু ঘুরপথে তাদেরকে যেতে হচ্ছে। তো এই কারফিউর মাঝে যারা বের হচ্ছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আর্মি বা পুলিশ তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং যদি সেটি খুব গুরুত্বপূর্ণ কারণ না হয়ে থাকে তাহলে তাদেরকে আবার ফিরে যেতে বলা হচ্ছে। এবং পুরো রাস্তাঘাটে আসলে কিছু রিক্সা এবং মোটরসাইকেল, একই সাথে কিছু সিএনজিকে দেখতে পেয়েছি। এর বাইরে কোনো ধরনের ব্যক্তিগত পরিবহন কিংবা কোনো গণপরিবহন এবং অন্যান্য কোনো ধরনের পরিবহন আসলে দেখা যাচ্ছে না। খুবই অল্প সংখ্যক মানুষ বের হয়েছেন প্রয়োজনে এবং এই কারফিউর প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে যে পুরো রাজধানী জুড়েই একটি থমথমে অবস্থা বিরাজ করছে। তো আজকে এই অনির্দিষ্টকালের কারফিউর মাঝেও আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলেছেন তারা রাস্তায় নামবেন এবং সেজন্য আসলে আরও বেশি সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। তো কারফিউর এই ছিল সর্বশেষ অবস্থা। শাওন, কারফিউর এই মুহূর্তের অবস্থা জানছিলাম সহকর্মীর কাছ থেকে।